হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 এর কষে দেখি 1.2 এর 1 দাগ থেকে 4 এর রোমান সংখ্যা 5 এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো দেখো, রোমান সংখ্যা একে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান 0, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আর এই দ্বিঘাত সমীকরণের পাশে দেখো দুটো মান দেওয়া আছে, 1 ও -1। তো এই মান দুটো এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এই মানগুলো এই দ্বিঘাত সমীকরণের এক্সের জায়গায় বসিয়ে দেবো। এক্সের জায়গায় বসিয়ে দেওয়ার পর যদি এই সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে বলবো এই মান দুটো এই দ্বিঘাত সমীকরণের বীজ। এবার প্রশ্ন হলো, সিদ্ধ করে মানে আমরা বুঝতে পারলাম না, তাই তো? সিদ্ধ করে মানে হলো এই 1 মানটা আমরা যখন এক্সের জায়গায় বসাবো তখন এই দ্বিঘাত সমীকরণের ডান পাশে যে মানটা থাকবে মানে 0, এখানে এক্সের জায়গায় যখন আমরা 1 বসাবো তখন যদি বা পাশেও 0 আসে তাহলে বলবো এই সমীকরণটাকে সিদ্ধ করেছে। বুঝলে? একই রকমভাবে -1 আবার এক্সের জায়গায় যখন বসাবো তখন বা পাশে যদি 0 আসে, মানে ডান পাশে 0 মানে বা পাশেও 0 আসতে হবে, তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। বুঝলে? তো আমি প্রথমে এই সমীকরণটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখন আমরা প্রথমে x সমান সমান 1 বসাবো, মানে এই মানটা বসাবো x এর জায়গায়। ঠিক আছে? তাহলে সুতরাং x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1 এর স্কোয়ার হবে, প্লাস এখানে x এর জায়গায় 1 বসবে, প্লাস এখানে 1 আছে সমান সমান 0, বা 1 এর স্কোয়ার মানে দুটো 1 গুণ করলে একই হবে, প্লাস এখানে 1 আর 1 যোগ করে দিলে হবে 2 সমান সমান 0, বা 2 আর 1 যদি যোগ করি হয়ে যাবে 3 সমান সমান 0। দেখো, এখানে আছে 3 সমান সমান 0, কিন্তু এখানে কিন্তু 0 আছে ডান পাশে। আমি বলেছিলাম যদি সমীকরণটাকে সিদ্ধ করে মানে ডান পাশে যে মানটা থাকবে এখানে যদি সেই মানটাই আসে তাহলে বলবো সমীকরণটাকে সিদ্ধ করেছে, কিন্তু এক্ষেত্রে তো সিদ্ধ করলো না, তাই আমরা মাঝখানে কেটে দেব। তার লিখবো যেহেতু x সমান সমান 1 মানটি 1 নং সমীকরণকে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব, 1 নং সমীকরণটিকে সিদ্ধ করেনি। সুতরাং x সমান সমান 1 মানটি 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে এই মানটা মানে এই 1 মানটা এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ঠিক আছে? একই রকমভাবে এবার আমরা -1 বসাবো। আমরা আবার লিখবো যে আবার x সমান সমান এবার -1 বসাবো। তাহলে আমরা x এর জায়গায় কত বসাবো? -1 বসাবো। তাহলে দেখো, এখানে আছে x স্কোয়ার আছে, তাহলে এখানে আসবে x এর জায়গায় -1 তার স্কোয়ার, প্লাস x আছে, এখানে x এর জায়গায় তাহলে কত বসবে? -1 বসবে। তো যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, +1 সমান সমান 0। বুঝলে? বা মাইনাসের ওপর স্কোয়ার মানে আমরা যদি দুটো মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মানে যে প্লাস আসবে, আর 1 স্কোয়ার মানে 1 হবে, আর প্লাস মানে এখানে নাই মানে প্লাস। এবার দেখো, প্লাসে মাইনাসে গুণ করে দিলে মাইনাস হবে, এখানে 1 +1 সমান সমান 0, বা এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর থেকে 1 চলে গেলে হবে 0, 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে একই হবে, 1 সমান সমান 0। দেখো, এখানে 0 ছিল কিন্তু এখানে 0 এলো না, 1 এলো, মানে সমীকরণটাকে সিদ্ধ করেনি, তাই আমরা এখানে কেটে দেব। তাহলে লিখবো যেহেতু x সমান সমান, মানে x এর জায়গায় যখন আমরা -1 বসালাম সেই মানটি 1 নং সমীকরণটিকে সিদ্ধ করেনি, সুতরাং 1 নং সমীকরণটি সিদ্ধ করেনি, সুতরাং x সমান সমান -1 মানটি 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। বুঝলে?
এরপরে দেখো দুইয়ের দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি দুইয়ের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি এবং এটাকে 1 নং সমীকরণ ধরে নিয়েছি। আর এখানে যে মান দুটো দেওয়া আছে 0 ও -2, এই দুটো মান আমরা x এর জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে x সমান সমান আমরা 0 বসাবো। তাহলে সুতরাং তাহলে লিখবো 8 ইন্টু, তাহলে x এর জায়গায় কত বসবে, 0 বসবে। তাহলে 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু x, x এর জায়গায় কত বসবে, 0 সমান সমান 0, বা 8 গুণন 0 স্কোয়ার মানে দুটো শূন্য গুণ করলে শূন্যই হবে, যোগ এখানে গুণ করে দিলে, আচ্ছা যা আছে তাই রাখছি, পরে গুণ করছি, বা এখানে গুণ করলে হবে 0, যোগ এখানে গুণ করলে হবে 0 সমান সমান 0। তাহলে 0 0 যোগ করলে তো শূন্যই হবে। তাহলে দেখো ডান পাশে 0 আছে আর বা পাশেও 0 এলো, অর্থাৎ এই সমীকরণটাকে সিদ্ধ করলো। তাহলে আমরা লিখব যেহেতু x সমান সমান 0, মানটি মানটি এক নং সমীকরণটিকে সিদ্ধ করেছে। সুতরাং x সমান সমান 0, মানটি এক নং দ্বিঘাত সমীকরণের বীজ, 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ, বুঝলে। এবার আমরা x সমান সমান -2 বসাবো 1 নং সমীকরণে। তো আমরা লিখব আবার কমা x সমান সমান, এবার আমরা -2 বসাবো। ঠিক আছে, তো আমি সমীকরণটা তুলে নিচ্ছি, 8x² + 7x সমান সমান 0, বা এবার আমরা x এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে 8 ইন্টু x এর জায়গায় আমরা -2 বসাবো, তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর জায়গায় -2 বসাবো সমান সমান 0, বা 8 ইন্টু মাইনাসের উপর স্কোয়ার মানে যেমন যে প্লাস আসবে, আর 2 স্কোয়ার মানে হবে 4, আর এখানে দেখো প্লাসে মাইনাস, এখানে মাইনাস হবে 7 দুগুণে হবে 14 সমান সমান 0, বা এখানে হবে গুণ করলে 4 8 32 -14 সমান সমান 0, বা দেখো এখানে 32 থেকে আমরা 14কে বিয়োগ করে দেবো, তাহলে 12 থেকে 4 গেলে হবে 8, হাতে থাকবে 1, তাহলে হয়ে যাবে 18, তাই তো, 18 সমান সমান 0। দেখো এখানে ডান পাশে 0 আছে, কিন্তু বাম পক্ষে কত আসলো, বাম পক্ষে 18 আসলো, মানে এই x সমান সমান -2 এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করলো না। তাহলে আমরা লিখব যেহেতু x সমান সমান -2 মানটি এক নং সমীকরণটিকে সিদ্ধ করেনি। সুতরাং x সমান সমান -2 মানটি 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়, 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়, বুঝলে। এরপরে 3-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি এবং এটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিচ্ছি। তো এবার আমরা প্রথমে x সমান সমান আমরা প্রথমে 5/6 এই মানটা আমরা x এর জায়গায় বসাবো 1 নং সমীকরণে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং x এর জায়গায় তাহলে আমরা কত বসাবো, 5/6, তাহলে x এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 5/6 যোগ এখানে আছে 1 বাই আছে x, x এর জায়গায় বসবে 5/6 সমান সমান 13/6, বা এখানে 5/6 লিখবো, প্লাস এখানে দেখো 1/5/6 আছে, মানে অনন্যক আছে, অনন্যকের সময় এই 6টা উপরে চলে যাবে। ঠিক আছে, এই 6টা যখন উপরে চলে যাবে একের সঙ্গে গুণ হয়ে গেলে 6 হবে, আর নিচে 5 থাকবে, মানে এটা উল্টে যাবে, সমান সমান এখানে আছে 13/6, বা এবার আমরা 6 আর 5-এর লসাগু করবো, তাহলে হবে 5 6 30 হবে লসাগু, 6 দিয়ে 30কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 5কে গুণ করব হবে 5 5 25, প্লাস 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6, 6 দিয়ে 6কে গুণ করব 6 6 36 সমান সমান এখানে যা আছে তাই লিখব, বা এবার আমরা উপরে কি করব, যোগ করব। তাহলে যদি যোগ করি 6 5 11, 1 হাতে থাকবে 1, 3 2 5, আর হাতের 1 6/30। এবার দেখো এখানে 61/30 কিন্তু কাটাকাটি যাবে না, যেহেতু কাটাকাটি যাবে না, আর এই মানটা মানে ডান পাশে যে মানটা এটা বাঁ পাশে আসেনি, অর্থাৎ x সমান সমান 5/6 এই 1 নং দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করেনি। তাহলে আমরা এখানে কেটে দেবো নট ইকুয়াল টু, আবার লিখে নেব যেহেতু
x সমান সমান 5/6 মানটি এক নং দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি, দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি। সুতরাং আমরা লিখব x সমান সমান 5/6 মানটি এক নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এক নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমরা কি করব, এবার আমরা x সমান সমান 4/3 এই এক নং দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেব। তো আমরা লিখব আবার কমা x সমান সমান, এবার আমরা এই 4/3 বসাবো। তাহলে আমরা লিখব আবার x সমান সমান 4/3 এই মানটা বসাবো। তাহলে সুতরাং এক নং দ্বিঘাত সমীকরণটা কি আছে, x + 1/x সমান সমান 13/6 আছে। তাহলে x এর মান হলো 4/3 প্লাস 1/x এর মান হলো 4/3 সমান সমান আছে 13/6 আছে। ঠিক আছে, তাহলে বা এখানে হবে 4/3 প্লাস এটা তাহলে উল্টে যাবে, মানে 3টা উপরে যাবে আর এই 4টা নিচে আসবে, সমান সমান হবে 13/6। বা আমরা লসাগু করব, যদি এখানে লসাগু করি 3 4 হবে 12 লসাগু, 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি হবে 4 দিয়ে 4কে গুণ করলে হবে 4 4 16, যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3 দিয়ে আমি যদি 3কে গুণ করি হবে 9 সমান সমান 13/6। এর পরের লাইনটা আমি এখানে করছি। বা দেখো আমি যদি 16 আর 9 যোগ করি তাহলে হয়ে যাবে 25/12 সমান সমান কি আছে 13/6। তো এটাও তো কাটাকাটি যাবে না। তাহলে দেখো ডান পাশে যে মানটা আছে বা পাশে সেই মানটা নেই, অর্থাৎ এই x সমান সমান 4/3 এই মানটা এক নং সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করেনি। তাহলে আমরা এখানে নট ইকুয়াল টু দিব। এবার আমরা লিখে নেব, এবার আমরা লিখব যেহেতু x সমান সমান 4/3 মানটি এক নং সমীকরণটিকে সিদ্ধ করেনি, সুতরাং x সমান সমান 4/3 মানটি এক নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এক নং দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এরপরে 4 দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 4 নং সমীকরণটা তুলে নিয়েছি। 4 নং সমীকরণ আছে x² - √3x - 6 = 0। এটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিয়েছি। আর এখানে মান দুটো দেওয়া আছে -√3 ও 2√3। এই দুটো মান এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা ঠিক আগের অঙ্কগুলোর মতোই করব। আমরা প্রথমে x সমান সমান -√3 এই 1 নং দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেবো x এর জায়গায়। তাহলে দেখো আমি বসিয়ে দিচ্ছি। তাহলে x এর জায়গা হবে -√3 তার স্কোয়ার মাইনাস এখানে আছে √3 ইন্টু x, x এর জায়গা হবে -√3। তারপর আছে -6 = 0। বা মাইনাসের উপর স্কোয়ার মানে আমরা যদি দুটো মাইনাস গুণ করি তাহলে মাইনাসের মধ্যে প্লাস আসবে। তো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। √3 এর মাথা স্কোয়ার মানে আমি এখানে রাফে দেখাচ্ছি, √3 এর মাথা স্কোয়ার মানে আমরা দুটো √3 গুণ করব, তাহলে হবে √9 আর 9 এর বর্গমূল হয় 3, তাহলে এখানে হবে 3। আর মাইনাসে গুণ করলে হবে প্লাস, √3 গুণ করলে হবে √9 আর 9 এর বর্গমূল হবে 3, -6 = 0। এই 3 আর 3 যদি যোগ করি তাহলে হবে 6, -6 = 0। তাহলে 6 থেকে যদি 6 চলে যায় তাহলে হবে 0 = 0। তাহলে দেখো ডান পাশে যে মানটা আছে মানে 0 মানটা সেটা আমাদের কিন্তু বাঁ পাশেও এসেছে। তাহলে x সমান সমান -√3 এই মানটা 1 নং দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং x সমান সমান -√3 মানটি 1 নং সমীকরণটিকে সিদ্ধ করেছে। সুতরাং x সমান সমান -√3 মানটি 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ। 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে,
একই রকমভাবে এবার আমরা x সমান সমান 2√3 1 নং দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেব। তো আমরা লিখব আবার কমা x সমান সমান এবার আমরা বসাবো 2√3। তাহলে দেখো সমীকরণটা কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মানে হবে 2√3 তার স্কোয়ার মাইনাস আছে √3x, তাহলে হবে √3 ইন্টু এক্সের জায়গা হবে 2√3, তারপর আছে মাইনাস কি আছে 6 আছে, -6 সমান সমান 0 আছে। বা দেখো 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4 হবে, আর √3 এর উপর স্কোয়ার মানে দুটো √3 গুণ করলে আমরা জানি √9 হয়, আর 9 এর বর্গমূল হয় 3, তাহলে 4 আর 3 আমরা কি করব গুণ করব, তাহলে 3 4 হবে 12। তোমরা কি বুঝলে আমি কি বললাম? দেখো আমি আবার বলছি, 2 এর মাথা স্কোয়ার মানে 2 দুগুণে হবে 4, আর √3 এর মাথা স্কোয়ার মানে দুটো √3 গুণ করলে হয় মানে √9, আর 9 এর বর্গমূল হয় 3, আর এখানে কিছু নেই মানে গুণে আকারে আছে, তাহলে এখানে গুণ হবে এই দুটো, তাহলে 3 4 হবে 12। মাইনাস দেখো এখানে 2 আছে, আমরা 2টাকে লিখে নিলাম, আর √3 গুণ করলে হয় √9, 9 এর বর্গমূল কত হয়, 9 এর বর্গমূল হয় 3, তাহলে হবে 3 দুগুণে 6, তাহলে এখানে হবে 6 -6 সমান সমান 0। বুঝলাম? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 6 গেলে হবে 6, আর এখানে আছে -6 সমান সমান 0, বা 0 সমান সমান 0। তাহলে দেখো বাঁ পাশে মানে মানটা সেটা ডান পাশের মানটা সমান আছে, মানে এই সমীকরণটাকে সিদ্ধ করেছে। তাহলে আমরা লিখব সুতরাং x সমান সমান 2√3 মানটি 1 নং সমীকরণটিকে সিদ্ধ করেছে। সুতরাং x সমান সমান 2√3 মানটি 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ, 1 নং দ্বিঘাত সমীকরণের বীজ। বুঝলে? 2 এর রোমান সংখ্যা 1 এ আছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তো দেখো এখানে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 এখানে বলা আছে, তাহলে এই 2/3 আমরা এই দ্বিঘাত সমীকরণের x এর জায়গায় বসিয়ে k এর মানটা বের করে নেব। বুঝলে? তাহলে প্রথমে আমি এইটুকু তুলে নিচ্ছি। তো দেখো আমি দ্বিঘাত সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে আমি 1 নং দ্বিঘাত সমীকরণ ধরে নেব। এবার লিখব যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3। এখানে যেহেতু কেন লিখলাম, কারণ এখানে বীজটা দেওয়া আছে। এবার আমরা এই বীজটাকে আমরা x এর জায়গায় বসিয়ে k এর মান বের করব। তো দেখো কি আছে, 7 আছে ইন্টু x আছে, x এর জায়গায় আমরা বসাবো 2/3 তার স্কোয়ার, প্লাস k ইন্টু x এর জায়গায় বসবে 2/3, মাইনাস আছে 3 সমান সমান আছে 0, বা 7 ইন্টু 2 স্কোয়ার মানে হয়ে যাবে 4, আর 3 স্কোয়ার মানে হয়ে যাবে 9, যোগ এই কেটা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে হবে 2k/3 - 3 সমান সমান 0, বা এই 7টা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে হবে 4 7 হবে 28/9 যোগ যা আছে আমরা তাই লিখে নেব সমান সমান 0। ঠিক আছে? এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে লসাগু নেব। তো দেখো আমি পাশে রাফে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে 9, এখানে আছে 3, আর এটার নিচে নাই মানে 1 আছে। ঠিক আছে? তাহলে 9 3 আর 1 এর মধ্যে যদি লসাগু নেই, তাহলে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3 9, 3 অক্ষে 3, আর এখানে 1 একই থাকবে। তাহলে দেখো এই সবগুলোকে গুণ করলে হবে 3 3 9, তাহলে 9 হবে এখানে লসাগু। তাহলে এই 9 দিয়ে এই 9কে আমাদের প্রথমে ভাগ করতে হবে, 9 দিয়ে 9কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে যদি 28কে গুণ করি তাহলে 28ই হবে, যোগ 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, 3 দুগুণে 6, তাহলে হবে 6k মাইনাস এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা 9কে গুণ করি তাহলে 9 অক্ষে 9 হবে। এই যে ভাগফলটা এলো, এই ভাগফলটা ওপরটার সাথে গুণ হবে, তাহলে 3 নং 27 সমান সমান এখানে হবে 0। বা এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে সংখ্যা আছে 28 আর 27, তাহলে এই দুটোর মধ্যে আমরা যোগ বিয়োগ করব, তাহলে এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 28-এর থেকে যদি আমি 27কে বিয়োগ করি তাহলে হবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে, তো এখানে নাই মানে প্লাস আছে,
তাহলে পড়ে রইল কি প্লাস 6k বাই 9 সমান সমান 0। এবার আমরা কোণাকোণি গুণ করব। দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে হবে 1 প্লাস 6k, মানে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর সমান সমান এই দিকে গুণ করলে হবে 900, বা দেখো লিখবো 6k প্লাস 1টা উপাশে নেবো তাহলে হবে -1, বা কে সমান সমান, তাহলে কে এর সঙ্গে 6টা গুণ আকারে ছিল, তাহলে ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে -1/6 হয়ে যাবে। তাহলে লিখবো যে সুতরাং নির্ণেয় কে এর মান -1/6। তো এটাই হবে অ্যান্সার, বুঝলে। 2-এর দাগে আছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তো দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজটা দেওয়া আছে, তাহলে এই বীজটা কোথায় বসবে, এই বীজটা x এর জায়গায় বসবে। x এর জায়গায় বসানোর পর আমরা k এর মানটা বের করে নেব, বুঝলে। তাহলে প্রথমে এই দ্বিঘাত সমীকরণটা তুলে নেব। তো দেখো আমি দ্বিঘাত সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে আমি 1 নং দ্বিঘাত সমীকরণ ধরে নেব এবং লিখব যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, এবার এই -a এবার x এর জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সুতরাং দিয়ে লিখবো -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু x এর জায়গায় হবে -a, আর এখানে আছে প্লাস k সমান সমান 0, বা -এর ওপর স্কোয়ার মানে মাঝে প্লাস হবে, এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার হবে, আর প্লাস মানে এখানে নাই মানে প্লাস আছে, আবার দেখো প্লাসে -এ হবে মাইনাস, তাহলে 3 আছে এ গুণ করলে হবে স্কোয়ার, আর এখানে আছে প্লাস k সমান সমান 0, বা দেখো এখানে আছে একটা স্কোয়ার আর এখানে আছে 3টা স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাস, 3টার থেকে যদি আমরা একটাকে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 2টো স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস থাকবে, আর এখানে কি আছে প্লাস k সমান সমান 0, বা k সমান সমান -2 স্কোয়ারটা সমান সমানের এর পাশে আসলে +2 স্কোয়ার হবে, এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে লিখে নেব যে সুতরাং নির্ণেয় কে এর মান 2 স্কোয়ার। তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা তোমরা এভাবে অ্যান্সার লিখতে পারো যে সুতরাং কে এর মান 2 স্কোয়ার এর জন্য এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে, এটাও লিখতে পারো। 3-এর দাগে আছে যদি ax² + 7x + b সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করি। তো দেখো আগের অঙ্কের মধ্যে একটি বীজ ছিল, যখন একটি বীজ ছিল তখন সেই বীজটা আমরা x এর জায়গায় বসিয়েছিলাম। এবার দেখো দুটো বীজ আছে, তার মানে আমরা প্রথমে 2/3 এর মান x এর জায়গায় বসাবো, আমরা আবার -3 এর মানটা x এর জায়গায় বসাবো, বুঝলে, মানে আমাদের দুবার বসাতে হবে। তো আমরা প্রথমে এই সমীকরণটা তুলে নেব। তো দেখো আমি দ্বিঘাত সমীকরণটা তুলে নিয়েছি এবং এটাকে আমি 1 নং দ্বিঘাত সমীকরণ ধরে নেব এবং লিখব যেহেতু 1 নং দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3, এটা আমরা লিখে নেব এবং সুতরাং দিয়ে আমরা প্রথমে এই 2/3 x এর জায়গা বসিয়ে দেবো, তারপরে আবার আমরা -3 এই x এর জায়গা বসিয়ে দেবো। তাহলে দেখো a ইন্টু x এর জায়গা বসাবো আমরা 2/3, তার হবে হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু x এর জায়গা হবে 2/3 প্লাস b সমান সমান 0, বা a ইন্টু 2 স্কোয়ার মানে 4 হবে, আর 3 স্কোয়ার মানে হবে 9, যোগ এই 7 ওপরটার সঙ্গে গুণ হবে তাহলে হবে 7 দুগুণে 14/3, যোগ এখানে আছে b সমান সমান 0, বা একই রকমভাবে এই এটা ওপরটার সঙ্গে গুণ হবে তাহলে হবে 4a/9 প্লাস এখানে হবে 14/3 প্লাস b সমান সমান 0। আমরা কি করব, আমরা লসাগু করব, তাহলে কার মধ্যে লসাগু করব, 9 আর 3 এর মধ্যে, 9 3 আর এটা নিচে নাই মানে 1 আছে, তো যাই হোক আমরা 9 আর 3 এর মধ্যে লসাগু করব। তাহলে 3 3 9 আর 3 অক্ষে 3, তাহলে এই সবগুলো সংখ্যা গুণ করলে হবে 3 3 9 9 অক্ষে 9, তার মানে 9 হবে লসাগু। 9 দিয়ে 9কে ভাগ করতে হবে, তাহলে 9 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে ভাগফলটা হবে 1, এই 1টা ওপরটার সঙ্গে গুণ করলে 4 হবে,
আর 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 14কে গুণ করব হবে 42 যোগ এটার নিচে নাই মানে আছে কত 1, 1 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে কত হবে বলো তো, 9কে ভাগ করি তাহলে 9 হবে, এই ভাগফলটা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে হয়ে যাবে 9b সমান সমান 0। বা এবার দেখো ওপরে কিন্তু যোগ হবে না, কেন বলো তো, এখানে এ আছে, এর সঙ্গে মানে 4 এর সঙ্গে কখনো 42 যোগ হবে না, কারণ এ সংলগ্ন সংখ্যা আর এটা শুধু সংখ্যা, আর এখানটা বি সংলগ্ন সংখ্যা, মানে কারোর সঙ্গে কারোর যোগ হবে না। তো আমরা কি করব, আমরা কোণাকুণি গুণ করব। এটার নিচে নাই মানে একটা 1 আছে, মানে যে কোনো সংখ্যার নিচে নাই মানে 1 আছে, তো আমরা যদি কোণাকুণি গুণ করি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে এখানে 4a প্লাস 42 প্লাস 9b হবে সমান সমান, এবার এই দিকে যদি কোণাকুণি গুণ করি 9 0 0 হবে। তো এবার দেখো ভালো করে প্রশ্নটা দেখো, কার মান বের করতে বলেছে, এ ও বি এর মান, যার মান বের করতে বলবে সেটাকে আমরা বাঁ পাশে রাখবো, তাহলে আমরা এখানে এ আর বি এই দুটোর মানটা আমরা বাঁ পাশে রাখবো, আর 42টাকে সমান সমান ও পাশে নেবো, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস থাকলে সমান সমান ও পাশে গেলে মাইনাস হয়, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব, বুঝলে। এবার লিখবো আবার এবার এক্সের জায়গায় কত বসাবো বলো তো, -3 বসাবো, বুঝলে। আমরা প্রথমে 2/3 বসিয়েছি, এবার আমরা -3 বসাবো, তাহলে লিখবো যে a ইন্টু এক্সের জায়গায় বসবে -3 তার স্কোয়ার প্লাস হবে 7 ইন্টু এক্সের জায়গা হবে -3 প্লাস বি সমান সমান 0। বা এ ইন্টু মাইনাসের ওপর স্কোয়ার, মানে দুটো মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস আসবে, তো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর 3 স্কোয়ার মানে হবে 9, ঠিক আছে। আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 7 দিয়ে 3কে গুণ করলে হবে 3 7 21 প্লাস বি সমান সমান 0, তাহলে এখানে গুণ করলে হবে 9a, আর এখানে হবে, আমি একবারে সাজাচ্ছি, এখানে প্লাস বিটাকে রাখছি আর -21টাকে সমান সমানের ওপাশে নেব, হবে +21। এবার এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নেব। এবার তোমরা ক্লাস 9-এ শিখেছো অপনয়ন কিভাবে করতে হয়, মনে মনে ভাবো যে এগুলো যা আছে সব কিছু মনে মনে বাদ দাও, ঠিক আছে, সব কিছু মনে মনে বাদ দাও, শুধু ভাবো যে এটা মানে 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ আছে, তাহলে এই দুটোর মধ্যে অপনয়ন কিভাবে করতে হয় সেটা তোমরা ক্লাস 9-এ শিখেছো। তাহলে আমি লিখবো যে সুতরাং দেখো এখানে এর সঙ্গে কত আছে, এখানে এর সঙ্গে আছে 4, এর সঙ্গে কত আছে 4 আছে, আর এখানে এর সঙ্গে কত আছে 9 আছে, তাহলে দেখো এর দুটো মান পেলাম, মানে সহজ পদ্ধতি শেখাচ্ছি, দেখো দুটো মান পেলাম, মানে এর সঙ্গে এখানে এর সহগ আছে 4 আর এখানে এর সহগ আছে 9, তাহলে এই নং সমীকরণ মানে এই 2 নং সমীকরণে এর কোন মানটি নেই বলো তো, 4 কিন্তু আছে 9 নেই, তাই আমরা 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করব। আর 3 নং সমীকরণে দেখো 9 আছে, তাহলে কত নেই 4 নেই, তাহলে 4 দিয়ে গুণ করে পাই লিখবো, গুণ করে পাই, তাহলে 2 নং সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 নং 36, 36-এ প্লাস 9 9 হবে 81 বি সমান সমান, এটাকেও আমরা 9 দিয়ে গুণ করবো, তাহলে -9 দিয়ে গুণ করলে হবে 42কে 9 দিয়ে গুণ করলে হবে 9 2 18 18 হবে 1, 4 নং 36 আর হাতের 37 মানে 378, আর এটাকে আমরা কত দিয়ে গুণ করবো 4 দিয়ে, তাহলে হবে 4 নং 36-এ প্লাস হবে 4b সমান সমান 4 অক্ষে 4 4 2 8, তাহলে এবার আমরা চিহ্ন পাল্টাবো, দেখো এটা সামনে কি চিহ্ন আছে প্লাস, এর উল্টো হবে মাইনাস, এখানে প্লাস আছে এর উল্টো হবে মাইনাস, এখানে প্লাস আছে এর উল্টো হবে মাইনাস। তো ভালো করে লক্ষ্য করে দেখো এই 36-এর সামনে আছে প্লাস, আর এই 36-এর সামনে এবার এই চিহ্নটা ধরবো, ঠিক আছে, মানে মিডিল চিহ্নগুলো এবার কাজ করবে না, ওপরেরটা নিচেরটা কাজ করবে, তাহলে এখানে উপরে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মানে যে মাইনাস, তাহলে 36টা এ থেকে 36টা এ বিয়োগ করলে কত হবে 0, সেই জন্য আমরা এটা কেটে দিচ্ছি। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 81b থেকে যদি আমি 4b বিয়োগ করি তাহলে হবে কত 77b, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, তাহলে বড় সংখ্যার সামনে কি আছে প্লাস, তো এখানে নাই মানে প্লাস আছে সমান সমান, মাইনাসে মাইনাস হবে প্লাস, প্লাস মানে এই দুটোকে আমাদের যোগ করতে হবে, আছে 378 আর কত 84, তাহলে 12 আর 14 15 7 1 16 6 হাতে হবে 1 3 4 হবে 400 কত হবে 62, আর চিহ্ন থাকবে বড়টার, বুঝলে। বা দেখো বি এর সঙ্গে 77 গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে -462 বাই কত হবে 77, তাহলে আমরা কি করব 77 দিয়ে 462কে ভাগ করব, তো 6 বাদ দিলে মিলে যাবে,
তাহলে বা বি সমান সমান আসবে -6। এবার এই বি এর মানটা আমরা কি করব, 2 নং অথবা 3 নং সমীকরণে বসিয়ে আমরা এ এর মানটা বের করব। তো আমি লিখব, সুতরাং বি এর মান আমি 3 নং সমীকরণে বসাচ্ছি। 2 নং 3 নং একটা বসালে হলো, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বি এর মান 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা কি আছে, 9a প্লাস আছে বি এর জায়গা হবে -6, তারপর কি আছে সমান সমান আছে 21। তাহলে বসাবো সমান সমান 21 বা 9a প্লাসে মাইনাসে হবে -6 সমান সমান 21 বা 9a সমান সমান হবে 21, -6টা বসে গেলে হবে +6 বা 9a সমান সমান এখানে কত হবে 27 বা এ সমান সমান হবে এর সঙ্গে 9টা গুণ আকারে আছে, ও পাশে গেলে হবে ভাগ। তাহলে 3 নং 27 বা এ সমান সমান হবে 3। সুতরাং নির্ণেয় এ ও বি এর মান, তাহলে এর মান বেরিয়েছে কত, এর মানটা বেরিয়েছে তোমার 3, এর মান 3 আর বি এর মান বেরিয়েছে -6। তো এটাই হলো আনসার। 4-এর দাগে আছে সমাধান করি, রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 4-এর রোমান সংখ্যা 1-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। বা আমরা প্রথমে ওয়াই স্কোয়ারগুলোকে আমরা বা পাশে আনবো। তাহলে দেখো এখানে আছে 3y² -2y² যদি বা পাশে আসে তাহলে হবে +2y² সমান সমান এখানে আছে 160 -20 যদি সমান সমান ও পাশে যায় তাহলে হবে +20। বা দেখো 3y² আর 2y² যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 5y² সমান সমান 160 আর 20 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 180 বা y² সমান সমান দেখো 5 আর y² এর মাঝে এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, মানে y² এর সঙ্গে 5 গুণ আকারে আছে, তাহলে যদি সমান সমান ও পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 180 নিচে 5 চলে যাবে, 5 দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে হয়ে যাবে 36 বা y² সমান সমান 36 বা y সমান সমান আমরা জানি স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়, তাহলে হবে 36 বা y সমান সমান প্লাস মাইনাস 36-এর বর্গমূল হয় 6। তাহলে আমরা অ্যান্সারটা লিখব। সুতরাং নির্ণেয় সমাধান y সমান সমান একবার আমরা +6 লিখব। তো দেখো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আরেকবার আমরা y সমান সমান -6 লিখব। তাহলে y সমান সমান -6। তো এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। আমাদের 2-এর দাগের প্রশ্ন সলভ করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে। আমাদের জানতে হবে a + b তার হোল স্কোয়ারের সূত্রটা। a + b তার হোল স্কোয়ার সূত্র তোমরা সকলেই জানো, আমি লিখে দিচ্ছি a² + 2ab + b²। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে দাঁড়াচ্ছে a + b তার হোল স্কোয়ার। এর সূত্রটা হয় a² + 2ab + b²। তাহলে a বলতে এখানে 2x তার হোল স্কোয়ার হবে প্লাস 2a বলতে এখানে 2x, b বলতে এখানে 1, তাহলে 2ab + b² মানে 1² তারপর দেখো এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দেবো। আবার এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে a + b তার হোল স্কোয়ার। এর সূত্র আমরা জানি যে a² + 2ab, a বলতে এখানে x, b বলতে 1 প্লাস b² হয়, b বলতে এখানে 1 আছে তার স্কোয়ার হবে সমান সমান এখানে যা আছে তাই লিখবো 6x + 47। বা দেখো 2-এর মাথা স্কোয়ার মানে আমরা দুটো 2 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 4x² হয়ে যাবে, প্লাস এখানে গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 × 4 মানে 4, আর দেখো একটা x আছে তাহলে 4x হয়ে যাবে, প্লাস 1² মানে দুটো 1 গুণ করলে একই হবে, প্লাস x² হয়ে যাবে এখানে, প্লাস এখানে গুণ করলে হবে 2 অক্ষে 2 আর x আছে মানে হবে 2x, প্লাস 1² মানে দুটো 1 গুণ করলে একই হবে সমান সমান যা আছে তাই লিখে দেবো। বা দেখো x² কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এখানে আছে 4টা আর এখানে নাই মানে একটা আছে, তাহলে 4টা আর একটা যোগ করলে হবে 5টা x²। এবার x কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে, এটার সামনে প্লাস এটার সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 4টা x আর দুটো x যদি যোগ করি তাহলে হয়ে যাবে 6টা x, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে এখানে প্লাস হবে।
এবার দেখো সংখ্যা এখানে আছে এখানে আছে, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, 1 আর 1 যোগ করলে হবে 2, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। কিন্তু দেখো এখানে দুটোই সমান এবং দুটোর সামনে একই চিহ্ন আছে, তার মানে যে কোনো একটা চিহ্ন দিলেই হলো। সমান সমান এখানে যা আছে তাই লিখব 6x + 47। বা এবার আমরা এক্সগুলোকে বা পাশে আনবো, তাহলে লিখে নিচ্ছি 5x² + 6x, এখানে প্লাস 6x আছে, এটা সমান সমান এর পাশে আসলে হবে -6x সমান সমান 47 প্লাস 2টা ওপাশে গেলে হবে -2। বা দেখো এখানে লিখে নিচ্ছি 5x², এখানে দেখো +6x এখানে -6x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6টা x থেকে 6টা x চলে গেলে কত হবে 0 হবে, তাই 0 এখানে লেখার দরকার নেই। আর এখানে 47-এর থেকে 2 বিয়োগ করে দিলে হবে 45। বা দেখো 5 আর x² এর মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এই 5টা সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 45/5 হয়ে যাবে, 5 দিয়ে কাটবো, 5 নং 45। বা x² সমান সমান হবে 9। বা x সমান সমান হবে, আমরা জানি স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়, বা x সমান সমান হবে +-3 হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান, একবার আমরা +3 নেব, আরেকবার আমরা x সমান সমান -3 নেব, তাহলে এটাই হবে অ্যান্সার। 3-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 3-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে আছে x - 7 × x - 9 = 195। তো এটা আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা x দিয়ে এই দুটোকে গুণ করব। x দিয়ে গুণ করার আগে আমরা প্রথমে চিহ্ন গুণ করব। দেখো এখানে x এর সামনে কোনো চিহ্ন নেই মানে আমরা সবসময় প্লাস চিহ্ন বুঝবো, আবার এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, x এ গুণ করলে হবে x², এখানে কোনো চিহ্ন নেই মানে কিন্তু প্লাস আছে, আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, x দিয়ে 9 কে গুণ করব হয়ে যাবে 9x, তাহলে x দিয়ে গুণ শেষ। এবার আমরা 7 দিয়ে এই দুটোকে গুণ করব, তার আগে আমরা চিহ্ন গুণ করব, তাহলে এখানে মাইনাস আর এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস, 7 দিয়ে x কে গুণ করলে হবে 7x, আবার দেখো মাইনাসে হবে প্লাস, এখানে হবে 7 নং 63 সমান সমান যা আছে আমরা তাই লিখে নেব। বা x², এবার দেখো x এখানে আছে এখানে আছে, এখানে এটার সামনে আছে মাইনাস এটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে হয় প্লাস, প্লাস মানে আমরা যোগ করব, 9টা x আর 7টা x যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 16টা x। আর চিহ্ন থাকবে সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনেরটা চিহ্ন দিতে হয়, তাহলে বড় সংখ্যার সামনেরটা চিহ্ন কি আছে মাইনাস আছে, আর এখানে আছে প্লাস প্লাস আছে 63, আর এখানে আছে প্লাস 195, এটা সমান সমানের পাশে আসলে হবে -195 সমান সমান 0। বা x², এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখব, সংখ্যাগুলোর মধ্যে আমরা ক্যালকুলেশন করব, প্লাসে মাইনাসে হয় মাইনাস, 195 থেকে আমরা 63 বিয়োগ করে দেবো, তাহলে 195 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তাহলে হবে 2 3 1 মানে 132, আর চিহ্ন সবসময় হবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে মাইনাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস দিব সমান সমান 0। এবার আমরা এখানে মিডিল টার্ম করব, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করব। মিডিল টার্ম কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো। দেখো আমরা প্রথমে x² এর সহগ নেব, এখানে x² এর সহগ মানে এখানে কি আছে 1 আছে, এবং সব শেষে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটাকে গুণ করব। তাহলে দেখো x² এর সহগ হলো 1 আর সব শেষে যে ধ্রুবক পদ সেটা হলো 132, তাহলে এই দুটোকে গুণ করলে হবে 132। লাস্ট চিহ্নটা কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ করে পেতে হবে আমাদের এই মিডিল সংখ্যাটা কত 16, মানে আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে হবে 132 এবং ওই দুটো সংখ্যায় বিয়োগ করলে হবে 16। তাহলে এমন দুটো সংখ্যা আমরা কিভাবে পাবো, গুণ করে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে, সব সময় মাথায় রাখবে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করছি তাহলে হবে 66, আবার 2 দিয়ে ভাগ করছি হবে 33, এবার তো আর 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে হবে 11। তাহলে আমরা কি পেলাম 2 পেলাম 3 পেলাম আর 11 পেলাম। এবার এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গুণ করলে কিন্তু 132 হবে, তো তাহলে আমরা গুণ করে 132 পাচ্ছি, কিন্তু এই সংখ্যাগুলোকে আমাদের এমনভাবে নিতে হবে
মানে দুটো সংখ্যা বানাতে হবে, যে দুটো সংখ্যা থেকে বিয়োগ করলে যেন 16 হয়। তাহলে দেখো আমি যদি 11 আর 2 গুণ করি, তাহলে 11 আর 2 গুণ করলে কত হবে? 22 হবে। আর 3 আর 2 যদি গুণ করি হবে 3 দুগুণে 6। তাহলে 22-এর থেকে 6কে যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 16। দেখো বিয়োগ করে কিন্তু আমি 16 পাচ্ছি। আর 22 আর 6 যদি আমি গুণ করি, 22 আর 6 গুণ করলে কিন্তু আমি 132 পাবো। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম গুণ করলে যেন 132 হয়, আবার বিয়োগ করলে যেন 16 হয়। তাহলে 22 আর 6 গুণ করলে 132, 22-এর থেকে 6কে বিয়োগ করলে হবে 16। তাহলে আমরা পেয়ে গেলাম। তো আমরা কি করব? আমরা এক্স স্কোয়ার লিখবো মাইনাস এই 16টাকে শুধু লিখবো না, 16-র জায়গায় এরকম একটা ব্রেকেট রাখবো, ফার্স্ট ব্রেকেট, আর এক্স লিখবো মাইনাস 132 সমান সমান 0। মানে আমি যা আছে তাই লিখেছি, শুধু 16-র জায়গায় আমি লিখবো 22 মাইনাস 6। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 22 মাইনাস 6 বা এক্স স্কোয়ার। এবার আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, 22 দিয়ে এক্সে গুণ করলে হবে 22x, আবার মাইনাসে হবে প্লাস, 6 দিয়ে যদি এক্সে গুণ করি হবে 6x মাইনাস 132 সমান সমান যা আছে তাই লিখব। বা এবার আমরা প্রথম দুটো থেকে আমরা কমন নেব। কমন মানে কি? মিল। দেখো এখানে এক্স স্কোয়ার আছে মানে কি? এক্স স্কোয়ার মানে হলো দুটো এক্সের গুণ, আর এখানে আছে 22x। তাহলে কমন কি আছে? কমন মানে মিল। দেখো একটা এক্স এক্স কমন আছে, তাহলে আমরা একটা এক্স কমন নেব, যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করব। দেখো এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে দুটো আছে আর একটা থাকবে, তাহলে এখানে এক্স লিখব মাইনাস, আবার এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 22x বাই এক্স হবে, এক্স এক্স কেটে দিলে হবে 22, তাহলে এখানে হবে 22। তারপর চিহ্ন কি আছে? প্লাস, এখানে আমরা প্লাস চিহ্ন দিব। এবার তোমাদেরকে একটা সহজ বুদ্ধি শেখাই, এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা এখানে সেই সংখ্যাটাই লিখে নেবে, বুঝলে? তাহলে দেখো প্লাসের পরে কি ছিল? 6x ছিল, তাহলে এই এক্সকে কত দিয়ে গুণ করলে 6x হবে? নিশ্চয়ই 6 দিয়ে। দেখো 6 দিয়ে এটা গুণ করলে হবে 6x, আবার প্লাসে মানে মাইনাস 6 দিয়ে যদি 22কে গুণ করি হয়ে যাবে 132, বুঝলে? খুব সহজেই আমরা কমন নিলাম। এবার দেখো বা প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে কিন্তু আবার কমন যায়, এক্স মাইনাস 22। তাহলে আমরা এক্স মাইনাস 22 কমন নেব, তাহলে এক্স মাইনাস 22 দিয়ে আমরা এটাকে ভাগ করব। দেখো আমি এখানে রাফে দেখাচ্ছি, এক্স ইন্টু এক্স মাইনাস 22কে আমরা ভাগ করব এটা দিয়ে, মানে যেটা কমন নেব। তাহলে এক্স মাইনাস 22 দিয়ে যদি ভাগ করি তাহলে পড়ে হলো এক্স, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে কি হবে? 6 ইন্টু এক্স মাইনাস 22, সেটাকে আমরা ভাগ করব এক্স মাইনাস 22 দিয়ে, তাহলে কাটলে হবে 6, তাহলে এখানে হবে প্লাস 6 সমান সমান 0। এবার আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে আমরা লিখব হয় এক্স মাইনাস 22 সমান সমান 0, অথবা অথবা এক্স প্লাস 6 সমান সমান 0, বা এক্স সমান সমান মাইনাস 22 যদি সমান সমান ও পাশে যায় তাহলে প্লাস 22 হবে, বা এক্স সমান সমান প্লাস 6 সমান সমান ও পাশে গেলে হবে মাইনাস 6। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান 22, এক্স সমান সমান মাইনাস 6। তো এটাই হবে অ্যান্সার। এরপর 4-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 4-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 4-এর দাগে আছে 3x মাইনাস 24 বাই এক্স সমান সমান এক্স বাই 3 কমা এক্স নট ইকুয়াল টু 0। তো আমরা এটা কিভাবে করব? আমরা জানি যে কোনো সংখ্যার নিচে নাই মানে 1 আছে, তাহলে আমরা প্রথমে এটার লসাগু করব। তাহলে এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে। তো আমি রাফে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটার নিচে নাই মানে 1 আছে, আর এখানে কি আছে? x আছে। তাহলে এই হর দুটোর লসাগু যদি আমরা নেই তাহলে এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে। যখন ভাগ যাবে না তখন সেই সংখ্যা দুটোর গুণফলটাই হলো লসাগু। তাহলে 1 দিয়ে x কে গুণ করলে xই হবে, তাহলে এখানে লসাগু হবে x। এবার আমরা জানি যে কোনো সংখ্যার নিচে নাই মানে 1 আছে, তাহলে এই 1 দিয়ে আমাদের x কে ভাগ করতে হবে। তাহলে 1 দিয়ে যদি আমরা x কে ভাগ বা কাটাকাটি করি তাহলে xই হবে। এই x দিয়ে আমরা এই 3x কে গুণ করব, তাহলে হবে 3x গুণ করলে হবে x স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস দিব। একই রকম ভাবে এই x দিয়ে আমরা এই x কে ভাগ করব, তাহলে x বাই x মানে কাটাকাটি করলে হবে 1। এই 1 দিয়ে আমরা কি করব? এই 24 কে গুণ করব, তাহলে 24ই হবে। আমরা এখানে যা আছে তাই লিখবো। বা এবার আমরা কোনাকুনি গুণ করব, তো এই দিকে যদি গুণ করি 3 3 9, 9x স্কোয়ার হবে,
আবার 24 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 4 12, 2 হাত থাকবে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7 সমান সমান। এবার এই দিয়ে গুণ করবো, হবে এক্স স্কোয়ার। বুঝলে কি করলাম, 3 দিয়ে এই দুটোকে গুণ করলাম, আবার এই দিকে এক্স এর গুণ করলাম, এক্স স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার গুলোকে বা পাশে আনবো। তাহলে এখানে আছে 9x স্কোয়ার আর এখানে আছে প্লাস, এটা সমান সমান এর পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস 72টা সমান সমান ওর পাশে গেলে প্লাস 72 হয়ে যাবে। বা প্লাসে মাইনাসে মাইনাস, 9টা এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 8টা এক্স স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে এখানে কি চিহ্ন আছে, নাই মানে প্লাস চিহ্ন আছে, তো এখানেও নাই মানে প্লাস আছে, তাহলে সমান সমান 72। বা এক্স স্কোয়ার সমান সমান, দেখো 8 আর এক্স স্কোয়ারের মাঝখানে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে 8টা এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, তাহলে সমান সমানের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 72/8 হবে, 8 নং হবে 72। বা এক্স স্কোয়ার সমান সমান হবে 9, বা এক্স সমান সমান হবে স্কোয়ার উঠে গেলে হবে প্লাস মাইনাস রুট ওভার 9, বা এক্স সমান সমান হবে প্লাস মাইনাস 9 বর্গমূল আমরা জানি 3 হয়। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান একবার আমরা +3 নেব, আবার এক্স সমান সমান একবার -3 নেব, তো এটাই হবে অ্যান্সার। এরপরে 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো 5-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নে আছে x/3 + 3/x সমান সমান 15/x, x not equal to 0। তো আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করব, দেখো আমরা প্রথমে এই x/3টা বা পাশে যা আছে তাই রেখে দেব, সমান সমান এখানে আছে 15/x, আর প্লাস চিহ্নটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 3 হয়ে যাবে x, বা এখানে হবে x/3 সমান সমান, এখানে আমরা লসাগু নেব, তাহলে x আর x হবে লসাগু, মানে এই দুটো লসাগু নেব x, x, তাহলে আমরা প্রথমে x দিয়ে ভাগ করব, x দিয়ে ভাগ করলে এখানে 1 আসবে, এখানে 1 আসবে। এবার এই সবগুলো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে x অক্ষে x, আবার 1 দিয়ে গুণ করলে xই হবে, ঠিক আছে। তাহলে এখানে লসাগু হবে x। তো আমরা প্রথমে এই x দিয়ে এই x কে ভাগ করব, এই x দিয়ে এই x কে ভাগ করলে ভাগ মানে কাটাকাটি, তাহলে হবে 1, এই 1 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে 15 হবে, মাইনাস একই রকম ভাবে এই x দিয়ে এই x কে ভাগ করলে হবে, ভাগফলটা হবে 1, এই 1 দিয়ে ওপরটাকে যদি গুণ করি তাহলে হবে 3। তোমরা আশা করি সকলেই জানো যে হরটা দিয়ে প্রথম লসাগুটাকে ভাগ করতে হয়, ভাগফলটা যা আসবে সেটা ওপরটার সাথে গুণ করতে হয়। বা এবার আমরা কি করব, এবার এখানে যা আছে বা পাশে তাই রাখবো, আর 15 থেকে যদি 3কে বিয়োগ করে দিলে হবে 12, আর এখানে হবে x, কোনাকুনি গুণ করব, তাহলে হয়ে যাবে x স্কোয়ার, আর এদিকে গুণ করলে হবে 3 বারং 36। বা x সমান সমান স্কোয়ার উঠে গেলে হয় প্লাস মাইনাস রুট ওভার, বা x সমান সমান হবে প্লাস মাইনাস 36 বর্গমূল হবে 6। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান একবার হবে +6, আবার হবে x সমান সমান -6, তো এটাই হবে অ্যান্সার।